বলি। ওকে, তো প্রথমত খেয়াল করি আমরা এর আগে দেখছি কিভাবে একটা জয়েন করতে হয় এবং কিভাবে বিভক্ত করতে হয়। এখন মনে করেন এটা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যদি কোনো কারণে ফাঁকা থাকে, যেমন এই দুইটার মাঝখানে একটা ফাঁকা আছে, যদি এরকম ফাঁকা থাকে তাহলে এটা জয়েন করা যাবে না। এটা আমরা মনে রাখবো। যদি কখনো ফাঁকা থাকে তখন আমরা কি করতে পারবো না, শেপ বিল্ডার টুল দিয়ে যদি এভাবে জয়েন করতে চাই তাহলে জয়েন করা যাবে না। জয়েন করতে গেলে অবশ্যই এরকম করে লেগে যেতে হবে, সবসময় লেগে যেতে হবে। লেগে যাওয়ার পর এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে ধরে টান দিলাম, তাহলে অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এটা একটা আলাদা একটা আহ, ওইটার জন্য আলাদা করে একটা টুল আছে, আমি এটাও দেখাই দিচ্ছি একসাথে। যেমন এটা একটা শেপস, এই শেপসটা আমি এখান থেকে একটা কালার করে দিলাম, এখান থেকে আরেকটা দিলাম, আরেকটা দেওয়ার পর এদিক থেকে এখন তিনটে হয়েছে। তিনটে দিয়ে দেখাই ফেলি, আরো নিতে পারবো চাইলে, আমাদের তো নেওয়ার জন্য এখন অভাব নাই। ছয়টা করে ফেললাম, ঠিক আছে, অলটা চেপে ধরে কপি করছি, যে সাদা পেজের উপর নিয়ে আসতেছে। ওকে, এখন একটু খেয়াল করেন, আমি একটু আগেও বলছি, যদি কখনো ফাঁকা থাকে এভাবে করে ফাঁকা থাকলে আমরা এখানে রেক্টাঙ্গল এই শেপ বিল্ডার টুল দিয়ে জয়েন করাতে পারবো না, ঠিক আছে। অবশ্যই এইভাবে করে জয়েন হতে হবে, জয়েন হলে পারা যাবে। এখন আমাদের ফাঁক ফাইন্ডার টুলের মধ্যে একটা টুল রয়েছে শেপ বিল্ডার টুলের, মানে শেপ বিল্ডার টুলের যতগুলো কাজ সব কাজ একসাথে করা যায় যে এরকম একটা টুলস আছে, দেখেন। আমি প্রথমে উইন্ডোতে যাচ্ছি, উইন্ডো থেকে এখানে সরাসরি চলে যাব হচ্ছে, নিচের দিকে আসলাম, পাথ ফাইন্ডার, ঠিক আছে। পাথ ফাইন্ডার যেটা আছে সেটা নিলাম, নেওয়ার পর এরকম করে একটা অপশন আসছে, এই পাথ ফাইন্ডার যে অপশন গুলো, এগুলোর মাধ্যমে আমরা দেখবো যে একটা শেপকে কি কি ভাবে করা যায়। প্রথম জিনিসটা একটু খেয়াল করেন, আমি একটু এটা মাঝখানে করে নিয়ে আসতেছি যাতে দেখতে সুবিধা হয়। প্রথম এটা দেখে আপনার কি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটার সাথে একটা লেগে গেছে। তাহলে মনে করেন আমার এই যে শেপস দুইটা, আমি এই শেপস দুটো দিয়ে দেখাই। এই শেপস দুটো সব জায়গায় করি তাইলে বুঝতে সহজ হবে। আমি আরো কয়েকটা কপি করতেছি, তো এভাবে করে কপি করছি কয়েকটা, ঠিক আছে। হ্যাঁ, নিলে কি বলে? আপনাকে না স্যার। আচ্ছা, তুমি মিউট করো, তাইলে হয়ে যাবে। এখন প্রথমটা খেয়াল করেন, এই যে এই দুইটা সিলেক্ট করা আছে, এই দুইটা সিলেক্ট করার পর আমি যদি এখানে পাথফাইন্ডারের প্রথম যেটা আছে আনটিল, এই যে এই যে প্রথমটা যদি দিই, প্রথমটা যে হওয়ার পর দেখেন এই দুটো কি হয়ে গেছে, লেগে গেছে। এখন এটা গ্রুপ না, এগুলো ডাইরেক্ট সরাসরি লেগে গেছে। আবার সেকেন্ডটাতে যাই, এই দুটো সিলেক্ট করলাম, এখান থেকে একটা মাইনাস বলা হয়। তো এখান থেকে যদি আমি এখানে কোনটা উপর আছে কোনটা নিচে আছে এটা বুঝতে হবে আপনার। এখানে দেখা যাচ্ছে নেভি ব্লুটা হচ্ছে উপরে, এমনি ব্লুটা হচ্ছে নিচে। এখন আমি যদি এখানে প্রথমে যেটা আছে, আমি যদি এটা দিই, এটা দেওয়ার সাথে সাথে দেখেন ওই যে উপরে যেটা ছিল সেটা কি হয়ে গেছে, চলে গেছে। আমি যদি কোনো কারণে এটাকে নিচে দিই, রেঞ্জ থেকে সেন্টার ব্যাক, তাহলে এবার দেখি কি হয়। এখান থেকে যখন এটা দিলাম, তাহলে এই যে নিচে মানে কোনটা চলে যাচ্ছে, যেটা সবসময় উপরে থাকে সেটা চলে যাচ্ছে। তো এই যে কাজটা করলাম, বা এই যে একটু আগে লাগালাম, এই লাগানোর কাজটা আমি শেপ বিল্ডার টুল দিয়েও দেখাইছি অলরেডি একবার, এখন আবার অন্যভাবে দেখাচ্ছি। এই যে মাইনাস করার বিষয়টাও আমি একটু আগে দেখাই দিচ্ছি কিভাবে মাইনাস করতে হয় শেপ বিল্ডার টুল দিয়ে, আবার এখন অপশন থেকে দেখাচ্ছি। এটা যদি দিই মাইনাস, এটা যদি দিই তাহলে উপরেরটা চলে যাচ্ছে। আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে এই কাজটা করতে যাই, দেখেন শেপ বিল্ডার টুল নিলাম, আমার এগুলো যদি আলাদা আলাদা করে ফেলে তারপর ডিলিট করে দিলে তো মাইনাস হয়ে যাচ্ছে। মনে করো এই দুইটা আমার বাদ যাবে, তাহলে এই দুইটা সিলেক্ট করলাম, তারপর আলাদা হয়ে গেছে, এখন এটা একটা আলাদা এটা একটা আলাদা। এখন আমি মুভ খুলে গেলাম, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলাম, কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো এত কঠিন ভাবে না করে যদি সহজ ভাবে করতে যাই, সিলেক্ট করে জাস্ট এখান থেকে মাইনাস দিলেও মাইনাস হয়ে যায়। আবার যদি আপনাদের শেপ বিল্ডার টুল খুব ভালো লাগে তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে করে সিলেক্ট করবেন, তারপর মুভ করে সিলেক্ট করলেন, প্রথমটা সিলেক্ট করে ডিলিট দিলেও মাইনাস হয়ে যাচ্ছে। কখনো যদি শেপ বিল্ডার টুলের আরেকটা মজা আছে, দেখেন মনে করেন আপনার এটা লাগতেছে, এই দুইটা কেটে ফেলবেন, কিন্তু এখান থেকে দিলে তো আপনার কি কি হচ্ছে, মানে উপরেরটা চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন যদি আমার যদি এইদিকে যেটা আছে সেটা যদি করতে যাই, মনে করেন আমি এই দুইটা রিমুভ করব, এটা থাকবে, তাহলে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এই দিদিকে সিলেক্ট করে দিলাম এদিক থেকে, তারপর এটা ধরে ডিলিট করে দিলাম, তাইলে এটা হয়ে গেছে। কিন্তু এটা মাইনাস দিয়ে কখনো সম্ভব না, কারণ এটা উপরে ছিল। মাইনাসের কাজ হচ্ছে যেটা উপরে থাকে সেটাকে কেটে ফেলে।
ঠিক আছে, এটা বুঝতে হবে। এবার এটা আসি। এখন এটা আসার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন, একটা দুইটা তিনটা, এই যে এটা যেটা আছে, বলতেছে কি মাঝখানেটা থাকবে, পাশাপাশি গুলো থাকবে না। দেখি, ক্লিক করে দিলাম, দেখি যে হ্যাঁ, এই যে পাশাপাশি যে দুইটা আছে এগুলো থাকবে না, মাঝখানেটা থাকবে। এটাতে যখন দিলাম, দেখি যে হ্যাঁ মাঝখানেরটা আছে, পাশাপাশি গুলো নাই। এবার এটা যেটা আছে, এটা হচ্ছে মাঝখানেরটা থাকবে না, পাশাপাশি থাকবে। সিলেক্ট করলাম, এই যে এটা দিলাম। এটা যখন দিলাম, দেখেন মাঝখানেরটা খালি হয়ে গেছে, পাশাপাশি দুইটা আছে। আমি যদি আনগ্রুপ করি তাহলে এটাও আলাদা করা যায়। ঠিক আছে, কন্ট্রোল জেড। তো এখন নিচের এটা, এগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় এটা। এটা হচ্ছে যে ডিভিড, ডিভিড যেটা আছে, মানে আপনার ডিভাইড বলি আমরা, ভাগ করা। এই যে এই ডিভাইড যেটা আছে, এটা দিয়ে মূলত আমাদের সব থেকে বেশি কাজ হয়। মনে করেন আমার অনেকগুলো শেপ আছে এখানে, ঠিক আছে, এটা একটা আছে, একটু বড় করি, এখানে এটা আনছি, এটা আনছি, এগুলোকে নিয়ে যাই। মনে করেন এগুলো সব নিয়ে গেছি, এখন এখানে অনেকগুলো শেপ হয়ে গেছে। আমি এগুলো প্রত্যেকটাকে ভাগ করে ফেলবো, তাহলে সিলেক্ট করে এখান থেকে যদি এই যে যেটা আছে ডিভাইড, যেটা আছে ডিভাইড, যদি যদি একটা ক্লিক করি, প্রত্যেকটা শেপস এখানে ভেঙে গেছে। কি হয়ে গেছে? প্রত্যেকটা শেপস ভেঙে গেছে। এখন প্রত্যেকটা শেপ ভাঙার পর আমি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, মনে করেন এগুলো প্রত্যেকটা তো ভেঙে গেছে, আমি একটু আগে বলেছি, সিলেক্ট করলাম, দেখেন প্রত্যেকটা আলাদা 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 হয়ে গেছে। এখন মনে করেন আমি এই অংশটা ডিলিট করে দেবো, এখান থেকে ধরে ডিলেট, এটা লাগবে না ডিলেট, এটা লাগতেছে না ডিলেট, এটা লাগতেছে না ডিলেট, এটা লাগতেছে না, এটা লাগতেছে না, মনে করেন এগুলো লাগবে, কোনো কারণে এটা লাগতেছে না, এটা ডিলিট দিলাম। তারপর এটা লাগতেছে না, এটাও ডিলিট দিলাম। এটা লাগতেছে না, এটা ডিলিট দিলাম। এটা লাগতেছে না, ডিলিট দিলাম। অর্থাৎ আবার যদি কালার দিতে হয়, সিলেক্ট করে আলাদা আলাদা হলে আলাদা আলাদা কালার, একসাথে হলে একসাথে কালার, এভাবে করে যা ইচ্ছে তা দিতে পারে। ঠিক আছে, প্যাটার্ন আছে অনেকগুলো, প্যাটার্ন চাইলে প্যাটার্ন, গ্রেডিয়েন্ট হলে গ্রেডিয়েন্ট, যা ইচ্ছে তা এখান থেকে দেওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমাদের এগুলো একটু কম ব্যবহৃত হয়, দিন দিন এগুলো অতটা এগুলো দরকার নেই। এই যে উপরে চারটা এবং ডিভাইডটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, বাকি কাজটা সেই বিল্ডার টুল দিয়ে করে ফেলা সম্ভব। তাহলে এগুলো কেন আবার দেখাচ্ছি, আমাদের প্রত্যেকটা কাজের পরে আপনার ভাগ করতে হবে, কেটে ফেলতে হবে, এই কাজগুলো করতে হবে। এখন আসি, একটা সিম্পল বিজনেস কার্ড রেডি করবো আজকে। সিম্পল বিজনেস কার্ড রেডি করবো যেহেতু, সেটা দেখি। আমাদের বিজনেস কার্ডের সাইজ বলছিলাম, কারো কি মনে আছে কত বাই কত ইঞ্চি? বলেন তো। 3.5 into 3.5 2. by 2. 3.5 বাই 2 ইঞ্চি, ভেরি গুড। এখন আসি, মনে করেন আমার এই শেপসে তো আমি তো একটা A4 ফেস নিছি, হ্যাঁ। এখন আমি চাচ্ছি একটা কি নিব, যে 3.5 into 2 ভাবে নিব। এখন একটু খেয়াল করেন, সর্বপ্রথম আমি যখন এখানে ক্লিক করে, এইভাবে ক্লিক করেই তো নিতে হয়। এখন এখানে ফিটি লিখে আছে, আমি তো ফিটের উপর নিব না, আমি 3 ইঞ্চির উপর নিব। তাহলে এটা কিভাবে চেঞ্জ করবো, কেউ বলতে পারবো কিনা? অর্থাৎ আমি ফিটি এটাকে ইঞ্চি করবো, কি করতে হবে বলেন তো, তাড়াতাড়ি দেখি কে পারেন। কে পারবেন না? এই কত পিটিয়ে হিসেব কত করতে পারি, আর নাহলে আরোই আছে। ফিটিতে কেন হিসাব করবো, আমি দাদা ইঞ্চিতে নিয়ে যাবো। একটু দেখা দিলে ভালো হবে। কি ভুলে গেছি, যে ইঞ্চি কেমনে হ্যাঁ, করতে হয় এটা। এটা একটু দেখে দেন। আর না, এখান থেকে নতুন করে করার ক্ষেত্রে ঠিক আছে, এটা বলি, এটা মনে নাই। প্রথম হচ্ছে কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিলে রুলার আসছে, রোলারের উপর রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে দিব, শেষ তো। ইঞ্চি করে দেওয়ার পর এখন আমার ইঞ্চিতে হয়ে গেছে, আমি যদি এটা নিয়ে এখন ইঞ্চিতে চলে আসছে। সিম্পল কাজ, এটা আমি দেখাইছিলাম অলরেডি। যাই হোক, 3.5 into 2 ইঞ্চি, তাহলে 3.5 into 2 দিলাম, এটা দিলাম, তাহলে আমাদের শেপস চলে আসছে। এটা হচ্ছে বিজনেস কার্ডের শেপস। আমরা বিজনেস কার্ড আজকে যেহেতু একটা রেডি করব, যেহেতু এই যে বিজনেস কার্ড, এটা শেপস এটা নিলাম। আমাদের রাউন্ড যদি দরকার হতো আমরা রাউন্ড নিতাম, রাউন্ড দরকার না হলে রাউন্ড না নিলেও চলবে। রাউন্ড করতে গেলে তো এটা ইজি, কোনো ব্যাপার না, ধরে সিলেক্ট করে টান দিব তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে ক্লিক করে গেছে, এই কারণে এগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এটা কেটে দিই, একেবারে নতুন করে নিই।
এটা দেখেন, এখানে যাইতে তাই থাক, নতুন পেজের উপর নিয়ে নিচ্ছি, কেটে দিলাম, নতুন পিন চলে আসছে। এখন আমি এখান থেকে গেলাম, এখানে পিডিতে আছে, কন্ট্রোল আর দিলাম, এখান থেকে ইনসি করলাম, ইনসি করে আবার 35 502 ওকে দিলাম, তাহলে আমাদের এই যে শেপস হয়ে গেছে। এখন এটা সাদা আছে, এটা চাইলে আমি একটু কালো করতে পারি, কিন্তু এটা কেটে যাচ্ছে কেন? অল্টার সেভে টান দিলাম, তাহলে এটা কি হয়ে গেছে, দুইটা পার্ট হয়ে গেছে। এখন সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার কি, এটা দুইটা সিলেক্ট করে এই যে স্টক যেটা ছিল আমাদের বিজনেস কার্ডে, জীবনও স্টক থাকে না, যদি কারো পছন্দ হয় দিতে পারেন, বাট থাকে না। সিলেক্ট করে আমরা স্টকটা রিমুভ করে দিব, সর্বপ্রথম কাজ। ওকে, শেষ। এখন আমি শুরুতে একটা সিম্পল বিজনেস কার্ড দেখাবো, তারপর এটা কাজ কিভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। একেবারে একটা বিজনেস কার্ড পুরোপুরি রেডি করব। আমি এখন হোয়াটসঅ্যাপে ঢুকতেছি, এটা কি দেখা যাচ্ছে? হোয়াটসঅ্যাপে ঢুকতেছেন যেটা দেখা যাচ্ছে না। দেখা না গেলে বেটার, ঠিক আছে। ও, রেকর্ডিং মধ্যে দেখা যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ঢুকলাম। হোয়াটসঅ্যাপে ঢোকার পর আমি একটা লোগো ডাউনলোড করতেছি। আমি একটা বিজনেস কার্ড ডাউনলোড করতেছি, আমি যেহেতু একটা বিজনেস কার্ড বানাবো, সেহেতু এটাতে ডাউনলোডটা নাই, আমি এখানে ডাউনলোড করতেছি। তো তথ্যগুলো দিব আর কি, ওটা হুবহু, ঠিক আছে। তারপর একটু ওয়েট করি সবাই, কারণ এখানে বিজনেস কার্ডটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে সেট করতেছি, তো এই কারণে দেখা যাবে না। আচ্ছা, যাই হোক, আমি নিয়ে নিছি। নেওয়ার পর এখন আসি, এখন এখান থেকে গেলাম হচ্ছে, আহ, প্রথমে, এখন তো দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? না, দেখতেছি না। কি দেখতেছেন না? হোয়াটসঅ্যাপ দেখতে বলতেছি না, এমনি পেজ দেখা যায় কিনা বলতেছি। না, না, পেজ দেখা যাচ্ছে, সাদা পেজ দেখা যাচ্ছে এখানে দুইটা। সাদা পেজেই তো দেখা যাবে। আচ্ছা, যাই হোক, এবার দেখেন, আমি এখান থেকে ওই যে বিজনেস কার্ডটা বানাবো সেটা প্লেস করতেছি, ঠিক আছে। প্লেস করে নিলাম, এখানে ফেললাম, একটু জুম কমাই, বিজনেস কার্ড এটা যেহেতু বড়, এটাকে ছোট করে দিই। তো এটা হচ্ছে একটা, দেখেন, এই বিজনেস কার্ডটা কত, এখানে কি কি দিছে, প্রথমে একটা লোগো দিছে, প্রিয় দিছে, একটা ওই যে বারকোড বলছিলাম, বারকোড একটা দিছে। দেওয়ার পর এখানে দেখতেছি নাম দিছে, তারপর উনি কি কাজ করে দিছে, মোবাইল নাম্বার দিছে, মোবাইল নাম্বার বিকাশের এটা দিছে, মেইল আইডি দিছে, আহ, আমাদের বাসখালী কোন জায়গায় সেটা দিছে। ওকে, এটা দেওয়ার পর এটা হচ্ছে একটা দোকানের, ওনার একটা লোগো আছে, আমি প্লেস করতেছি, প্লেস করে ওনার লোগোটা দিচ্ছি। তো লোগোটা আসতেছে না, না আসলে আমাদের কাজ কি, এটাকে ভেঙে ফেলে নিয়ে আসা। ওইটা না করলে আমরা স্ক্রিনশট মেরেও নিয়ে আসতে পারি, অথবা কপি করেও নিয়ে আসতে পারি। আমি আপাতত কপি করে নিয়ে আসতে ট্রাই করতেছি, কপি করলে চলে আসছে। ওকে, এখন এই যে লোগোটাও চলে আসছে, লোগোটা পিএনজি হলে আমাদের জাস্ট বসাই দিলে হবে, কিন্তু এটা পিএনজি না, জেপিজিবি তে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আবার ভাঙতে হবে, অনেক কাহিনী করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন এই বিজনেস কার্ডের মধ্যে আমার এটা বানাতে হবে, এটা সেম সাইজ হবে, এটা যদি জুম কমাই, এটা এটার মতো হবে আর কি, হ্যাঁ। তো এখন এটা, এটা হচ্ছে আমাদের মানে যেটা সাইজ, এটা হচ্ছে সব জায়গায় সেম হয়। এখন আমার এই বিজনেস কার্ডটা সবগুলো লিখে আগে আমার এখানে লিখতে হবে, লিখার পর এটা তৈরি করব। তো এখানে আইকন গুলো আমি একটা বলছিলাম, আমি আইকনের একটা ফাইল আজকে দিয়ে দিব, এটা শুধুমাত্র 4টা 5টা আইকন থাকবে। আইকন কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ভেক্টর করতে হয়, আমি অলরেডি একটা ক্লাসে দেখাই দিছি। এরপরও যদি কোনো সমস্যা হয়, তারপর আমি একটা এই জন্য ফাইল একটা দিব, যেটার মধ্যে এইগুলো সবগুলো আছে। আমি একটা একটা আইকন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা পর্যন্ত দেখাই দিছি, ঠিক আছে, ক্লাসে দেখাই দিছিলাম, আমার মনে আছে এখনো। তো এখন আপনাদেরকে আমি একটা ফাইল দেবো, যেটার মধ্যে এই আইকন গুলো আছে, আইকন গুলো এখানে বসাবো, ঠিক আছে। এখন এই যে বিজনেস কার্ড, এখানে সবার প্রথম কাজ হচ্ছে ফন্টটা। আমি একটু আগে তো বলেছি ফন্ট, আমি প্রথম কাজ এখন লিখে ফেলতে হবে না। তো আমি সিলেক্ট করলাম এশিয়া মল, টিএল ইউকে টি ইয়ার, উনি যেহেতু মালিক, এর আর PERIETOR, এটা লিখে দিলাম। এটা লেখার পর আইকন গুলো দিয়ে আহ, এগুলো লিখবো আর কি, যাক, এটা দিয়ে আপাতত শুরু করি। এখন
উনি আমাকে বলেছে কি এই কার্ডের মধ্যে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আহ একটা পার্টে হবে হচ্ছে ফুল স্টুডিও, আর একটা পার্টে হবে হচ্ছে দোকানের। এই দুইটা পার্ট বাঙালি তো, এক পার্টে দুইটা হবে। মানে আমার তো দুইটা পার্ট আছে, এক পার্টে স্টুডিও নিয়ে করবো, আর একটা হচ্ছে ওই আমি একটা পোস্ট দিয়েছিলাম, পানি পোস্ট, ওই যে বিয়ে নিয়ে। কেউ দেখছেন হয়তো ফেসবুকে যারা জয়েন আছে। তো একটা করছিল, আমি একটা সিক্রেট মার্কেটিং করছি আর কি, হ্যাঁ। যে মার্কেটিং তো অনেকেই বুঝেন। তো আমি যদি কোনো একটা পোস্ট এমনি শেয়ার দিই, সেটার ক্ষেত্রে তত বেশি মানুষ অ্যাপ্লাই করবে না বা মানুষ দেখবে না। যখন ওইটাতে ইন্টারেস্টিং কিছু থাকে তখন সবাই দেখবে। তো সেই হিসেবে আমি কি করছি, একটা আমার একটা নিজের একটা মার্কেটিং পলিসি কাটাই দিছি। দেখি যে সেখানে বিয়ে তাড়াতাড়ি করে ফেলতে বলতেছে অনেকে, অনেক কিছু বলতেছে। এটা ফেসবুকে কি দেখছেন? আপনারা দেখছেন কেউ? চোখে পড়ছে? আমি দেখছি, আমি দেখছি। দেখছেন? দেখছেন না? তো এই দেখলে বুঝবেন এটা হচ্ছে একটা ইয়া ছিল, একটা পেজ ছিল, এই যে ওনার পেজ ছিল, এই পেজটা আমি মূলত শেয়ার দিয়ে এই কাহিনীটা করছিলাম। যাই হোক, তো এখন কথা হচ্ছে আমি তো বিজনেস কার্ড বানাতে হবে, সিম্পল বিজনেস কার্ড। আমি অনেকগুলো বিজনেস কার্ড আছে। আমি এইখান থেকে আপনাদের তো হোমওয়ার্ক তো অনেকগুলো দিব। তো এখানে বিজনেস কার্ড যেগুলো আছে আমি প্রথমে ততগুলো বিজনেস কার্ডে যাই। তো বিজনেস কার্ড আমরা সবার প্রথম হচ্ছে নকল করব, মানে পিডিএফটা বানাবো, কপি করব। কপি করার পর পরবর্তীতে নিজে টেকনিক্যালি নিজে থেকে কতগুলো ইউজ করব, ঠিক আছে। মনে করেন এটা, আরে আওয়াজ, আওয়াজের কারণে আমার কথা শোনা যাচ্ছে নাকি? এখন তো মনে হয় মাহফিল চলতেছে না কি চলতেছে কে জানে। আমাদের এখানে হচ্ছে একটু মুসলিম কান্ট্রি, বেশি বেশি মুসলিম। এটা তো একটু মাইকের আওয়াজ টাওয়াজ একটু বেশি। আচ্ছা যাই হোক, এখন এটাতে আসি। এটা কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট। তাহলে কন্ট্রোল এফ দিলে একটা কাজ হয়, এটা হচ্ছে শেপস যেটা নিচে সেটার উপরেই আরেকটা শেপস হয়। আমি এই শেপসটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এদিক থেকে এদিকে টান দিলাম। তাহলে এটা কি হয়ে গেছে? সেম জিনিস আমি আবার না নিয়ে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিছি, বুঝছেন? তো মনে করেন এটাকে আমি কপি করে আমার যদি এদিকে তৈরি করে আবার নতুন করে এইভাবে করে নিয়ে এইভাবে করে সাজাতে হবে, ঠিক আছে। এত কষ্ট না করে আমি যদি হুবহু এটাকে অল্টার চেপে ধরে টান দিই, তাহলে এটা কি হচ্ছে, এদিকে চলে গেছে। এখন এটা এদিকে লাইন বরাবর ফিনিশ ঠিক করে দিলাম। এখন উপর যে রেশিও এটার, নিচেও সেম রেশিও, এখন সমান সমান, ঠিক আছে। এটা কেটে দিচ্ছে। বিশেষ কার্ডের মধ্যে এটা খুব কম ইউজ হয়। আমরা ব্লু দিয়ে আপাতত, পরে কালারটা ঠিক করে নিব। তো এখন বিশেষ কার্ডের একটা পার্ট বানাই ফেলছি। এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, গ্রুপ হয়ে গেছে। সেকেন্ড পার্ট বানাবো। এটা আমি যদি সিম্পলের উপর বানাই, সিম্পল মানে এটাতে কি দিছে, দুইটা পার্ট করছে। আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট এতটুকু মানে এক পার্ট, আমি এটা ধরে অর্ধেক করে দিলাম। অর্ধেক করার পর এই যে উপরেরটা ধরে, এখানে যেহেতু ব্ল্যাক আছে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম, সরি, ব্ল্যাকে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে। এই যে এই পাশে লোগো আছে, আমি যদি মনে করেন আপাতত এটা আমি মানে এক্সট্রাক্ট মানে মেইন ফিল্ডে নিব, মেইন ফিল্ডের আগে এটা আপাতত দিয়ে দেখাই দিচ্ছি। এটা এই পাশে আহ, ভালোভাবে ফুটতেছে না, আমি এটা নিই আর একটা লোগো নিই। আমার থেকে নিজে করা একটা লোগো নিয়ে নিই, তাইলে আর ভালো হয়। মনে করেন আমি একটা লোগো নিয়ে আসলাম, এটা এখানে বসাই দিই, যে এটা একটা এদিকে বসাই দিলাম। এখন এটা কালার তো এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, এই কারণে আমি আপাতত এটাকে আরেকটা কালার দিয়ে দিই, এটা দিলাম। ওকে, এখন দেখেন এই পাশে আমার লোগো এবং এই পাশে এটা। আমি ওই দিনে একটা বিজনেস কার্ড দেখাইছিলাম, সিম্পল বিজনেস কার্ড। তো এইটা দেওয়ার পর এখানে এখন বাকিটা কাজ হচ্ছে, এগুলোকে সিলেক্ট করব, এই পাশে নিয়ে আসবো। এটা এখন মাঝখানে পর্যন্ত হয় নাই, তাইলে এটা সিলেক্ট করে অ্যালাইনটাকে, এই যে এখানে সেন্টার এটা যখন দিব, এটা কি হয়ে গেছে এখন মাঝখানে হয়ে গেছে। কালার যেহেতু এটা সেম, আমি এখানে কালারটা যেহেতু নেভি ব্লু ইউজ করছি, এখানে এটা দিয়ে দেখি। এটা দেখার পর উপরে যখন দিব, যদি কোনো কারণে দেখা না যায়, এখান থেকে দেখতে হবে যে কোন কালারটা আসলে ফুটতেছে।
তো আপাতত এইটার সাথে এটাকে ম্যাচিং করার জন্য আমি এটা দিছি, পরে আবার চেঞ্জ করে নিবো আর কি। হ্যাঁ, যদি বায়ার আমাদের বলে যে এটা সুন্দর লাগতেছে না, তাহলে আরেকটা চেঞ্জ করে নিব। টাইমস নিউ রোমান দিচ্ছি, একটা পার্ট টুল যেটাতে ক্লিক দিলাম, হয়ে গেছে। তো এটা এবং এটা সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে মাঝখানে করে দিলাম, ওকে। এখন যদি কোনো কারণে আমার ফন্ট সাইজ একটু কমানো লাগে, তাহলে এখান থেকে 12 জায়গা আরেকটা কমাই দিলাম, 11। এই দুইটা সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম, মাঝখানে করে দিলাম, ওকে। আমার এটা যদি আর একটু উপরে তোলা লাগে তাহলে উপরে তুলবো। এখন আমাদের সিম্পল বিজনেস কার্ডের মধ্যে বাকি সবগুলো আসছে, এখন আইকন দরকার। আমি একটা ফাইল ওপেন করতেছি যেটা আমাদের আইকন আছে এরকম। ওই আমি এটা দেখাইছিলাম একবার, বিজনেস কার্ড গুলো, ওই ফাইল ওপেন, ওপেন দেখে বিজনেস কার্ড কোথায় আছে, ডেস্কটপ, ব্যাক, গ্রাফিক্স ডিজাইন, বিজনেস কার্ড, বিজনেস কার্ড আইকন। ওকে, আমি বিজনেস কার্ড আইকনের মেইন ফাইলটা দিয়ে দিব, আপনারা সবাই এই ফাইলটা পাবেন। এই ফাইলটা পাওয়ার পর সবাই এখান থেকে আইকন গুলো নেবেন, আইকন গুলো নিয়ে বাকিটা নিজের মতো করে সাজিয়ে বাকি কাজগুলো করবেন। এখন আমি এখান থেকে এই আইকন গুলো নিচ্ছি, এই আইকন গুলো এখানে কপি করে নিয়ে এখানে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে দিলাম, ঠিক আছে। আইকন গুলো চলে আসছে। এখন আবার মনে করেন এগুলো বা এটা, এটার থেকে আমার এটা ভালো লাগতেছে, এটা দিই। এটা দেওয়ার পর এখন কাজ হচ্ছে কি, ওই মোবাইল নাম্বার, এখানে যত সব আছে এগুলো যদি একটু দিয়ে দিই, তাহলে বাকিটা কাজ শেষ হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে ট্যাক্সে গেলাম, দেখতেছি 5880 মানে হচ্ছে বাংলাদেশি কোড, 01831, হাইফেন একটা দিছে, 478759, এটা দিছে, এটা দিই। তখন মেল আইডি যেটা দিছে এটা আরেকটাতে নিচ্ছি, SAMONTLUKDER সুমন তালুকদার 0901455, এত লম্বা, 0901455 @ দিতে হবে, শিপ চেপে ধরে @gmail.com, এটা দিলাম, ঠিক আছে। এখন বাকি ট্যাক্স একটা আছে, প্রেম বাজার, মানে আমাদের বাজারের নাম, এটা নিয়ে তো হাসার কিছু নাই। সরি, খালি চট্টগ্রাম, ওকে, ওকে। এখন বাকিটা শেষ। এখন এগুলো আমি একটা কন্ট্রোল S দিয়ে সেভ করতেছি, ফাইলটা পুরোটা সেভ করে নিচ্ছি। মনে করেন এটা সুমন্দা, সুমন্দা লিখেছি, মেইন ফাইলটা সেভ করতেছি কেন, মনে করেন যদি কম্পিউটার ডিস্টার্ব করে বন্ধ হয়ে যায়, তাহলে যাতে যতটুকু করছে ততটুকু পর্যন্ত হলেও থাকে। এখন এই আইকন গুলো যেহেতু কালার উপরে কালার দেখা যাবে না, সাদা করতেছি। সাদা করার পর আমি এটা এখানে দেব। এটা ফন্ট সাইজ কত, 11, মানে অনেক বড়। আমি এগুলোকে সিলেক্ট করে এটা এইটে নিয়ে আসবো, এটা নিয়ে আসার পর এটা যেভাবে দিলাম, এখানে যেহেতু এইভাবে অনেক সুন্দর দেখাচ্ছে না, আমি কি করব, এখান থেকে মাইনাস না করে দিলাম। এইদিকে প্রথম জিরো, এই দুইটা আলাদা করি, 018, তিনটা, তিনটা, পাঁচটা, এটা এইভাবে দিব, এই চারটা চারটা করবো, চারটা চারটা দিই, ওকে। আমি নিজের মতো করে দিছি, আমাদের বেশিরভাগ হয় হচ্ছে পাঁচটা ছয়টা, আমাদের বেশিরভাগ এখন দেখা হচ্ছে এইভাবে, এদিকে পাঁচটা হয়, মাঝখানে ছয়টা হয়, বাট এনআইডি কার্ডে দেখিয়েন 334, মানে প্রথমে তিনটা, তারপর তিনটা, তারপর চারটা, এভাবে করে দিছি। আবার হচ্ছে মেইল আইডি, এটা ধরে এভাবে ফিনিশ করলাম, বাট মেইল আইডিটা যেহেতু বেশি বড়, কি করা যায়, দুই ভাগ করলেও ভালো দেখাবে না, তো আরো ফন্ট সাইজ ছোট করতে হবে দরকার হলে। তো এটা 7-এ নিয়ে আসবো, আমাদের এই আইকন গুলো একটু ছোট করা লাগবে। আইকন গুলো একটু ছোট করলাম, গ্রুপ থেকে আনগ্রুপ করতে হবে, না হলে এগুলো হবে না। এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এটা এখন আলাদা, মনে করেন আমি এই সিরিয়ালে দিলাম, এই সিরিয়ালে দেওয়ার পর এটা এখানে করে দিলাম, এটা এখানে করে দিলাম। এগুলো যদি কোনো কারণে এরকম এলোমেলো দিয়ে সিলেক্ট করে অ্যালাইনটাকে ঠিক করে নেবো, এই যে অ্যালাইন থেকে মনে করেন আমার এই পাশে সোজা লাগবে, সোজা করে দিলাম। ডিস্টেন্সটা সোজা লাগবে, তাহলে এটা দিব, পার্টিকেল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন প্রত্যেকটা ডিস্টেন্স সোজা, এই যে পার্টিকেল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা দিলে হয়। এখন আসি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্রাই করে দেখতে হবে, এগুলো শুধু আমি বলে বলে যাব, আপনারা দেখে দেখে ঘুমাবেন এরকম হলে হবে না। এখান থেকে রেগুলার, এটা এখান থেকে রেগুলার, এটা 7 করে দিয়ে দেখি, 7 করলে হয়ে যাচ্ছে, তাহলে এটা 8 থাকুক গা, বা এটাও 7 করে দিতে পারি।
তাহলে এখন বাকি দুইটা কাজ আছে। এটা আর একটা কই গেল, এটাকে দুই ভাগ করা যায় যেহেতু অনেক বড় অ্যাড্রেস। এটাকে বাটাসকালী চট্টগ্রামকে এন্টার দিয়ে দুই ভাগ করলাম, ঠিক আছে। এটা রেগুলার করব, সিলেক্ট পুলটা রেগুলার করে দিলাম। এখন এখানে আসলাম, এটা হচ্ছে লোকেশন একটা, এটা এখানে দিলাম। যেহেতু ওনার ওয়েবসাইট নেই সেহেতু আমার এটা দেখার দরকার নেই, সরি ওয়েবসাইট এটা। আইকনটা এদিকে, মেইলের আইকনটা এদিকে। এখন এই তিনটা মনে করেন আমি অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট সেন্টার এই পাশে সবগুলো ঠিক করলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম। এখন একটু এইভাবে করে ঠিক করব, এগুলো তিনটে সিলেক্ট করব, অ্যালাইন, অ্যালাইন থেকে এই পাশে সিলেক্ট করলাম, এই পাশে যাতে সোজা হয়। ডিস্ট্রিবিউট যদি করি তাহলে এখানে ডিস্টেন্সটা ঠিক হবে, কন্ট্রোল মাইনাস। এখন যদি একটু খেয়াল করি মোটামুটি আমার সবগুলো রেডি হয়েছে, বাট ডিস্টেন্স আর একটু বাড়ালে মনে হয় আরো ভালো দেখাবে। আমি একটু এদিকে টানতেছি, কন্ট্রোল জি গ্রুপ করে ফেলছি, এটা এবং এটা ধরছি। এই যে ভার্টিক্যালি, এই যে মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল জি, তারপর নিচের দিকে টানতেছি এরো চিহ্ন দিয়ে। তো এখানে আরো অনেক কিছু লেখা লাগবে, জাস্ট আমি তো অল্প করে এখনো পাইছি, অল্প করে লিখে ফেলছি যা পাইছি। সিলেক্ট কন্ট্রোল জি, তারপরে এভাবে করে টান দিলাম, ঠিক আছে। এখন এটা এটা সিলেক্ট করে এই পাশে সেন্টার, মোটামুটি আমার বিজনেস কার্ড রেডি। এটা সিম্পল বিজনেস কার্ড। আমি যদি আরেকটু এদিকে টানি, একটা তুলে দিই, বেশি ফাঁকা ছিল, এটা একটু এদিকে দিই। ওকে, ডিস্টেন্স গুলো সিলেক্ট করে দেখি, এটা দিয়ে দেখি, দেখি যে এটা একটু নিচে বলতেছে, কিন্তু এটা নিচে হবে না, এটা দুই লাইন যেহেতু, এখানে একটা টুকু দিলাম, কন্ট্রোল এস সেভ। এই হচ্ছে সিম্পল বিজনেস কার্ড। সিম্পল বিজনেস কার্ড এরকমই হয়। এটা সিম্পল বিজনেস কার্ড, এটাতে কি করব, আমার এই লোগো টলটা চেপে ধরে নিয়ে যাচ্ছি, এই পার্টটা বা আমার এখানে যেটা সাদা আছে, এই যে সাদা গুলোকে সিলেক্ট করে কালা করে দিলেও আরো ভালো দেখাবে। এই যেগুলো সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই পাশেরটা করলাম সাদা, কালা করে দিলাম, সিলেক্ট, এখানে যেটা আছে ডিলিট করে দিলাম। আর এর এখানে গোল যেটা আছে আনগ্রুপ করা লাগবে, আনগ্রুপ করবো, একটু জুম দিই, ডিলিট। এটা একটা লোগো, ঠিক আছে। ওকে, এখানে কিছু একটা মানে মিসিং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একটা আপাতত এখানে দিই। এই দুইটাতে গ্রুপ করাই আছে, সিলেক্ট করে অ্যালাইন, মাঝখানে, মাঝখানে। এখন এটা একদম মাঝখানে চলে আসছে। আমি একটু উপরে করে দিতেছি, উপরে দেওয়া যায়, আর একটু বড় করে দিলাম। এখন এটা মোটামুটি অনেকটা ভালো দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, এই যে বিসিএস কার্ডটা বানালাম, এখানে কারো কি সমস্যা আছে কোনো, বলেন তো, কোনো সমস্যা থাকলে বলেন। সমস্যা এখন না, যখন করতে যাবো তখন হবে। যখন করতে যাবো তখন না সমস্যা বোঝা যাবে না, ভালো কথা বলতে এমনি। সমস্যা আসলে করতে গেলেই বোঝা যায়, করতে না গেলে তো এমনি বোঝা যাবে না। যাক, এটা হচ্ছে একটা সিম্পল বিজনেস কার্ড দেখাইছি, এখন কতগুলো আমার ফাইল দেখাচ্ছি। আচ্ছা একটু দেখেন তো, ডেস্কটপ স্ক্রিন দেখা যায় কিনা এখন বলেন তো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যেরকম লাগছিল ওইরকম দেখতেছি। আচ্ছা, স্ক্রিন আসে দেখা নাই যাচ্ছে না, না দাদা। দাঁড়ান। ওকে, আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা একটু খেয়াল করেন তো, এটা আবার কি আসলো। আচ্ছা এখন এখানে আমাদের টাইমও বেশি নেই, আমি দেখ আমার ফিসিতে ঢুকলাম। আমার এখানে আমি ভাগ করছি যে সি ড্রাইভ, ওয়ার্ক, পার্সোনাল, ফটো টটো থাকলে এখানে রাখবো, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত কাজ সব এখানে রাখবো, সফটওয়্যার এখানে রাখবো, ভিডিও মানে ভিডিও টিডিও কোনো রাখলে এখানে রাখবো। ওকে, আমার যেহেতু গ্রাফিক্স ডিজাইন এখানে, এখানে ঢুকলাম। আমি সরাসরি যাচ্ছি বিজনেস কার্ড, বিজনেস কার্ড, এখানে ঢুকলাম। এগুলো হচ্ছে সোশ্যাল ট্রাস্টের সময় আমি কাজ করছি, এগুলো সবগুলো হচ্ছে বাইরের মানুষের কাজ, মানে বাংলাদেশি মানুষের কাজ, প্রত্যেকটা হচ্ছে মানে এক একজনের জন্য বানাইছি, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে ওই দেখা সোশ্যাল, দেখা যাচ্ছে না। এগুলো দেখা দেখা যাচ্ছে না, যাচ্ছে না। কিন্তু দিলাম না দেখেন। দাদা, আপনার ছবি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? আপনার ছবি ছাড়া কিছু দেখা যাচ্ছে এখন কি দেখা যায়? এখন দেখা যাচ্ছে এখন আইকন। ফাইল মোটামুটি দেখতেছি। আচ্ছা যাই হোক এখন দেখা দেখা, যাচ্ছে।
আচ্ছা, আমি বিজনেস কার্ড প্রিমিয়ামে ঢুকলাম, এখানে বিজনেস কার্ডে ঢুকলাম। আহ, এই ফাইলগুলোতে ভিতরে ঢুকলে মনে হয় দেখা যাবে, এর আগে মনে হয় দেখা যায় না, এরকম হবে মনে হয় নাকি? আমি সিম্পল বিজনেস কার্ডে যাই। ওকে, আমি একদম ডেস্কটপে নিয়ে আসতেছি যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এই বিজনেস কার্ড গুলো কি দেখা যাচ্ছে আপনাদের? দেখতেছেন? না আপনার দাদা দেখা যাচ্ছে না। ছবি দেখতেছি। আমার শুধু ছবি আপনার সুন্দর। ছবি। আপনাকে তো কিভাবে দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখা যায় কিনা দেখেন তো। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখানে দেখেন অনেকগুলো বিজনেস কার্ড আছে। এখানে আমার মনে হয় না কোনোটা পারবেন না, এরকম একটাও নাই আশা করি। তারপরেও কোনটা পারবেন না বলে মনে হচ্ছে আপনাদের? দূর থেকে কি দেখতেছেন কিছুটা? এই প্রথম সারিতে দেখেন, এখানে একটা দুইটা দেখা তিনটা। যাচ্ছে। আমাদের আপাতত এখানে লোগো একটা লাগাই দিব। এরকম করে করে বিজনেস কার্ডের ডিজাইন গুলো কপি করব, ঠিক আছে? এক একটা স্টাইল এক এক ধরনের। এই যে বিজনেস কার্ডের ডিজাইন গুলো আমাদের কপি করে করে এগুলো বানাতে হবে। এই যে এটা হচ্ছে ফ্যান টুল দিয়ে বানাইছে। এই যে এদিক থেকে এইভাবে করে করে এদিকে গেছে, এইভাবে করে করে বানাইছে। প্রত্যেকটা রেশিও কিন্তু সমান, ঠিক আছে? যেমন এটাতে যাই, একটু জুম দিলে দেখা যায় কিনা একটু দেখিয়েন, বলিয়েন। এখন দেখা যাচ্ছে? এখন লোডিং দেখাচ্ছে। আচ্ছা, এখন আসছে? আসে নাই দাদা। বিজনেস কার্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ, বিজনেস কার্ডে মানে অল দেখা যাচ্ছে, সবগুলো দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে না স্পেশালি। এখন? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে বিজনেস কার্ডটা, এটা হচ্ছে আমাদের রাউন্ড বিজনেস কার্ড। প্রথমে রাউন্ড করব, রাউন্ড করার পর পেন টুল নিয়ে এই যে এদিক থেকে এটিকে বানাবো, অথবা এই যে এই শেপসটা এভাবে করে পেন টুল দিয়ে সুন্দর করে ঘুরাই, সুন্দর করে দিতে হবে। এদিকের গুলো লাগানো, এই পাশে করে দিছে, একটা লোগো দিছে। এই যে সিম্পল বিজনেস কার্ড, এগুলোতে কি বানানোতে কোনো অসুবিধা হবে? মানে পারবো কিনা? সাইড লাইন যে দুইটা দিছে না, এখানে আরো অনেক আছে, এখানে সিম্পল যেটা দাদাকে পারবেন। বলতেছি, হ্যাঁ, যেটা দেখাছিলেন ওই সাইডের দুইটা লাইন যে আছে, ওগুলা করতে একটু সমস্যা হবে, এটা না। প্রথমে যেটা দেখাছিলেন, হ্যাঁ এটাই। এটা সাইডের লাইন, এটা কত সমস্যা হবে যে? সাইডে যে দুইটা লাইন, হ্যাঁ হ্যাঁ, একটু এটা সমস্যা হবে মানে। আচ্ছা, এটা একটা আলাদা করবেন আর কি। ফ্যান্টল নিয়ে এই শেপস এইভাবে করে আলাদা করবেন। আচ্ছা, যদি না পারেন ওই লাইনটা দেওয়ার দরকার নেই, মানে ওই ভাগটা করবেন না। নিচের পার্ট এবং উপরের পার্টটা করবেন, মানে শেপস কালাইটা করলে হবে, সাদা এটা লাগবে। এমনিতে আমাদের একসাথে 100% কপি করলে তো ওটা কপি হয়ে যাবে। আপনি একসাথে 80% করে আর 20% নিজে থেকে অ্যাড করতে হবে, তাহলে এটার কপি হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আমরা একসাথে 100% কপি করি এটাকে বলে কপি। যখন 8-10টা নিয়ে একজন একটা বই থেকে যখন একটা একটা লাইন কপি করবেন, সেটা কপি না, এটা গবেষণা হয়ে যায়। ঠিক তেমনি আপনি বিজনেস কার্ড সবগুলো আহ, সবগুলো আছে এখানে, তখন আপনি একটা থেকে এক একটা করে করে আপনি একটা আইডিয়া করে নিজে একটা তৈরি করে ফেলেছেন, সেটা হচ্ছে আপনার তৈরি করা, ঠিক আছে? তো আপাতত প্রথম প্রথম কপি করেন, এই যে এগুলো হুবহু বানানোর চেষ্টা করবেন। তো এখানে আরো অনেক আছে, আমি আজকে 20টা হোমওয়ার্ক দেবো। এটা আমি হোয়াটসঅ্যাপে, আমাদের ফেসবুকে দিলে মনে হয় ফেটে যাবে। নাকি হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ, নাকি ফেসবুকে দিব? যদি দাদা ফেসবুকে দিলে মেসেজে যদি একটা ফেটে যায় ইনফরমেশন তাহলে আছে, হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা, যাই এটা হোক, করে এটা। দেখেন আগে। আচ্ছা, আমি দিয়ে দেখবো, যদি কোনো কারণে ফেটে যায় আমি নিলয়কে দিব, নিলয় থেকে হ্যাঁ, তোমরা একটা একটা করে করে নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এই আচ্ছা হচ্ছে কথা। আচ্ছা। আজকে মূলত যেগুলো বলছি সবগুলো হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ড কেমনে রেডি করতে হয়, কিভাবে করতে হয়, এবং আমাদের যে কাজগুলো, আমরা যে কাজগুলো করতেছি, আমাদের মানে অনেকগুলো কথাও তো বলছি যে কাজ কেমন করতে হবে, অনেকগুলো কথা বলছি। তো এখন কথা হচ্ছে যে নিজেরা নিজেদের থেকে যদি আপনি কিনা করেন